আরে বাবা, আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আশা করছি তোমরা খুব ভালো আছো, আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। তো আজকে আলু, বেগুন, শিম দিয়ে আমি কিভাবে শুটকি মাছের তরকারি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা বড় সাইজের শুটকি মাছ নিয়েছি। এই শুটকি মাছের নাম হলো চন্দনা ইলিশ। দেখো, আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আর এইখানে আমি দেখো শিম, আলু, তারপর পেঁয়াজ কলি, বেগুন সব ভালো করে কেটে নিয়েছি, আবার ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিব লবণ হলুদ ছাড়াই, কারণ লবণ হলুদ দিলে আগেই পুড়ে যাবে, শুটকি মাছগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তারপর জিরে ফোড়ন দিয়ে লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নেব একটু। তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো হালকা ভেজে নিয়ে তারপর আমি সব সবজিগুলো দিয়ে দিব। তারপর আমি লবণ হলুদ দিয়ে দিলাম। রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিব। তোমরা চাইলে রসুনটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতেই পাচ্ছো সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এখন জল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এখন শুটকি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? তোমরা শুটকি মাছের এই রান্নাটা সকালের দিকে রান্না করতে পারো, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও।